পজ সেল রিটার্ন মানে হচ্ছে ধরেন কাস্টমার আপনার কাছ থেকে হচ্ছে গোল্ড কিনে নিয়ে গিয়েছে। এখন গোল্ড কিনে নিয়ে যাওয়ার পর হচ্ছে যে কোনো একটা কারণবশত বা কোনো একটা ডিফল্ট থাকার কারণে কাস্টমার হচ্ছে আপনাকে সেটা রিটার্ন করবে। আপনার এখানে যদি রিটার্ন নেওয়ার অপশন থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন নেওয়ার সময় রিটার্ন এন্ট্রি করবেন। তখন আপনি টোটাল কতজন কাস্টমারের কাছে রিটার্ন নিয়েছেন এবং কত টাকার রিটার্ন নিয়েছেন সেটা এখানে শো হবে। আর এটা হচ্ছে কাস্টমার অর্ডার, এখানে জি স্যার। অর্ডারের কোনো কিছু নেই। না স্যার আমাদের টোটাল এখানে ক্যান্সেল অর্ডার, কোনো হ্যাঁ, ক্যান্সেল নাই। না। এরপর হলো মানে বাকি বিক্রয়। জি, জি, জি। টোটাল পারচেজ, টোটাল পারচেজটা হচ্ছে আপনি যখন আপনার সাপ্লায়ারদের কাছ থেকে হচ্ছে গোল্ড, মেটাল, ডায়মন্ড পারচেজ করবেন সেই হিসাবটা এখানে শুরু হবে। মানে কত টাকা আমি কিনে আনছি 3 মাসে। জি, জি, জি স্যার। তারপর হচ্ছে টোটাল পারচেজ রিটার্ন। টোটাল পারচেজ রিটার্নে হচ্ছে সেইম ভাবে কাস্টমার যেভাবে আপনাকে রিটার্ন করতে পারে, আপনিও যদি সাপ্লায়ারকে রিটার্ন করার কোনো ওয়ে থাকে সেটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আচ্ছা। তারপর রয়েছে আর ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আপনার বিজনেসে কত টাকা আপনার হাতে রয়েছে। ব্যাংক মানে ব্যালেন্সে হচ্ছে ধরেন পার ডে লেনদেনের পরে কত টাকা ক্যাশ আছে এটা। জি, জি। তারপরে হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, মোবাইল ব্যাংকিং এ কত টাকা রয়েছে এবং আপনার টোটাল স্টক ভ্যালু। আপনি এখানে আপনার টোটাল স্টক ভ্যালুটা দেখতে পারবেন। যে আপনার এখানে মোট কত টাকার স্বর্ণ অলংকার রয়েছে আপনার স্টোরটিতে। আচ্ছা, এই ডাটা কি আপনাদের কাছে থাকবে? না স্যার, এটা হচ্ছে আপনার নির্দিষ্ট সফটওয়্যারটি যে আপনাকে দিচ্ছে এখানে একটা বেস থাকবে, সেই বেচে এই ডাটাগুলো থাকবে। মানে আমার আমার এটা তো আপনার দেখার কোনো সুযোগ নেই। না স্যার, আপনার কোনো ডাটা আমরা দেখার কোনো সুযোগ নেই আমাদের। তারপর ওই যে বন্ধকের হিসাবটা তো আমি এখানে পাইলাম না, বন্ধক। আচ্ছা স্যার, তাহলে আপনি উপরে উঠুন, আমি আপনাকে বন্ধকের হিসাবটা দেখিয়ে দিচ্ছি। সবার উপরে উঠবেন স্ক্রল করে। আচ্ছা, উপরে হচ্ছে এটা স্যার হচ্ছে ওনার। এখানে স্যার একটা অপশন রয়েছে দেখেন, 3 ডট লাইন, 3টা দাগ দেওয়া রয়েছে। আপনি কাইন্ডলি এখানে চেক হ্যাঁ করুন। হ্যাঁ, বুঝছি, হ্যাঁ। এখন নিচের দিকে নামবেন। হোলসেল লিস্ট, হোলসেল, স্যার সেল আপনি রিটার্ন, নামতে থাকুন স্যার, সেলার আমি ডিউ আপনাকে কালেকশন, বলছি। জি, জি, এগুলো হচ্ছে আমাদের ফিচার। কাস্টমার সাপ্লায়ার, আরেকটু নিচে স্যার, আরো নিচে স্যার। নিউ অর্ডার, কাস্টমার স্যার অর্ডার, এই যে এখানে একটা অপশন রয়েছে অ্যাড মর্গেগ, অ্যাড মর্গেগ, আপনি এখানে ক্লিক করুন। অ্যাড ফরগেট, না স্যার, অ্যাড অ্যাড মর্গেট, মর্গেগ, মর্গেট। হ্যাঁ, এম ও হ্যাঁ, আর হ্যাঁ এখানে স্যার। এখানে হচ্ছে অ্যাড আপনি মর্গেট। কাইন্ডলি হচ্ছে আপনার ফোনটা হচ্ছে এই করে ডেস্কটপ মোড করে রাখবেন। ডেস্কটপ মোড না করলে সকল ফিচারগুলো এখানে শো হবে না। আর আপনি এই হলো দেখেন। বন্ধকের এই যে আইডি নাম্বার দিয়া, নাম দিয়া, ফোন ফোন নাম্বার দিয়ে, আর হচ্ছে স্বর্ণের ওজনের টাকা নাকি? জি স্যার, এখানে সকল ডিটেলস পাবেন। স্বর্ণের ওজন কত টাকা এটি সব দিয়েছেন আরো। গ্রামে করতে হবে, গ্রামে, সব গ্রামে না বড়িতে? স্যার গ্রাম, বড়ি, আনা, রতি সবকিছুতেই আপনি করতে পারবেন। এগুলো বন্ধকে। আচ্ছা ধরেন একটা কাস্টমার এখান থেকে একটা মাল নিয়ে গেছে, আবার নিয়ে গেলে তখন সেক্ষেত্রে আমি কি করতে হবে? আচ্ছা স্যার, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাট মর্গেকে আপনি তো ফোন দিয়ে সম্পূর্ণটাই করতে পারছেন না স্যার। কাইন্ডলি যদি আপনি আপনার জি স্যার। এটা কি ক্লোজে যায় খুব শেষ করে ওটা বাদ দিতে হবে? এবার না, অ্যাক্টিভে গিয়ে নতুন না, নতুন না লিখতে স্যার, হবে? ক্লোজে গিয়ে না, আপনি হচ্ছে ফোনটা ডেস্কটপ মোড করুন। ফোনে ব্রাউজারটা ডেস্কটপ মোড করে সকল ফিচারগুলো আপনি কমপ্লিটলি দেখতে পারবেন। এখানে আমাদের একটা পে অপশন রয়েছে যেটা শো হচ্ছে না আপনার এখানে। 3 ডট উপরে দেখেন, 3 ডট রয়েছে। স্যার আপনি কোন ব্রাউজার থেকে ব্যবহার করছেন? বুঝতেছি না কথাটা। স্যার আপনি কোন ব্রাউজার থেকে ব্যবহার করছেন? এটা তো সম্ভবত মেবি গুগল থেকে ঢুকছে। গুগল থেকে ঢুকেছেন স্যার, ক্রোম ব্রাউজার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি স্যার। আপনি আবার আমাদের সেই ফিচারটিতে যাবেন যেখানে বন্ধকের ফিচারটি রয়েছে। মানে একদম বলতে প্রথমেই। জি, জি স্যার। না, না স্যার, এখানে না, এখানে না স্যার। আমি বলেছি আপনাকে বন্ধকের যে ফিচারটি রয়েছে সেখানে আসতে। আপনি কাইন্ডলি আবার একটু লগইন করে নিন। আচ্ছা দাঁড়ান, আমি তো বের হয়ে গেছি, তাহলে আমি আবার ঢুকতেছি। আচ্ছা স্যার, আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকে লগইন করতে পারেন। সেক্ষেত্রে আপনার বিষয়টি খুবই ইজি হবে। মানে কোন বাজার থেকে লগ ইন করার জন্য বলছেন? জি, জি স্যার, ক্রোম ব্রাউজার থেকে আপনি লগইন একটু করতে লাইনে বলছি। থাকেন, তাহলে আমি কোন বাজার থেকে লগ ইন করতেছি। জি স্যার। এখানে ঢুকবো কিভাবে সুখী তো বুঝতেছি। স্যার আপনি কি ক্রোম ব্রাউজারে ঢুকেছেন? কোন বাজারে ঢুকছে আপনি কি দেখতে পাচ্ছেন আমার কোন বাজারে ঢুকছি? না স্যার, স্ক্রিনশট পাও? না স্যার, আমি দেখতে পাচ্ছি না। আমার এখানে হচ্ছে পাঞ্চ হয়ে রয়েছে ভিডিওটি স্যার। কাইন্ডলি যদি আপনি কলটা কেটে আমাকে আবার একটু কল করেন, হয়তোবা আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য পাঞ্চ হয়ে রয়েছে ভিডিওটি। হ্যাঁ, জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। ঢুকতেছে। এখন আপনি ক্রোম ব্রাউজারে ঢুকুন। জি স্যার। স্যার এটা হচ্ছে হ্যাঁ, এবার গুগল স্যার, হচ্ছে আপনি ক্রোমে ঢুকতে বলেছি স্যার, ক্রোম ব্রাউজার। এই যে ক্রোমে ঢুকলে তো গুগলটা চলে আসে আমার। আচ্ছা স্যার, এখানে হচ্ছে আমাদের লিঙ্কটি দিয়ে আপনি পেস্ট করুন। জি স্যার, এখানে আমাদের হ্যাঁ, এটা হ্যাঁ।
স্যার উপরে দেখেন একটা থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন সবার উপরে, আপনার ফোনের সবার উপরে হেডারে হচ্ছে থ্রি ডট রয়েছে। হ্যাঁ জি স্যার, একটু নিচে স্ক্রল করুন। হ্যাঁ, থ্রি ডট গেছে, আবার কোথায় ক্লিক হ্যাঁ করবো? একটু স্ক্রল করুন স্যার নিচে, একটু নিচের দিকে আসেন, এই যে ফিচারগুলো আসছে একটু নিচের দিকে আসেন। স্যার এই যে এখানে লেখা রয়েছে ডেস্কটপ সাইট, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। হ্যাঁ জি স্যার, এখন হ্যাঁ, হচ্ছে আপনি ঢুকছি। আমাদের সফটওয়্যারটিতে প্রবেশ করুন, সবার উপরেই রয়েছে স্যার। এটা হ্যাঁ জি স্যার, এটাই আমাদের সফটওয়্যার। এখানে স্যার ওই যে উপরে যে থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে ক্লিক করে আপনি লগ ইন করে নিন। এই যে লগ ইনে ক্লিক করুন স্যার। হ্যাঁ, এখন হচ্ছে পাসওয়ার্ডটি আর হ্যাঁ এখানে সেভ হয়ে রয়েছে, আপনি সাইন ইন করেন এখন। স্যার স্যার, এখন দেখুন আপনার ফোনে সবার উপরে, হ্যাঁ এখন হচ্ছে আবার ডেস্কটপ সাইট করে নেবেন, একটু নিচে নামেন, হ্যাঁ ডেস্কটপ সাইট। স্যার দেখেন এখন আমাদের ফিচারগুলো আপনি টোটালি দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি বন্ধকেরটা দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে ওই যে উপরে যে থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। স্যার এখানে না, এই সাইডে, এই সাইডে ডেমো ডেমো ওনারের এখানে যে থ্রি ডট লাইন রয়েছে, হ্যাঁ স্যার এখন দেখেন এখানে অ্যাড মর্গেক অপশন রয়েছে, অ্যাড মর্গেক। হুম জি স্যার, এখন দেখুন স্যার এখানে যখন আপনাকে কেউ পেমেন্ট করতে চাইবে, আপনার কাস্টমার, এখানে দেখেন স্যার একটা অ্যাস ডলারের মতো একটা চিহ্ন রয়েছে, অ্যাস ডলার, চোখ আইকন, অ্যাস ডলার, পেন আইকন, ডিলেট। আপনি অ্যাস ডলারে ক্লিক করুন, অ্যাস ডলার চিহ্নটিতে ক্লিক করুন। যে কোনো কাস্টমারের অ্যাস অ্যাস একটা চিহ্ন রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। হুম করেছেন স্যার? টোটাল, হ্যাঁ টোটাল কিন্তু ঢুকে না তো এটার মধ্যে। স্যার আপনি করুন স্যার, এই যে কলের যে এটা রয়েছে এটা একটু, হ্যাঁ এটা রিমুভ করে দেন স্যার, এটা নিচের দিকে নিয়ে আসেন। এই যে আপনার আমার কলের যে আইপ্যানটা দেখাচ্ছে এটা হচ্ছে নিচের দিকে নিয়ে আসেন, ক্রসে ছেড়ে দেন, তারপর হ্যাঁ হ্যাঁ স্যার ওকে। স্যার এখন এই যে দেখেন এখানে আমাদের মর্গেটের সকল ইগুলা দেখাচ্ছে স্যার, এইখানে না স্যার, স্যার এইখানে দেখেন আমাদের যে লিস্টটা দেখাচ্ছে, হ্যাঁ এই যে আপনি যে কাস্টমারগুলো দেখছেন না, এই কাস্টমার এখানে দেখেন হ্যাঁ, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভের এই যে অ্যাকশনের নিচে অ্যাকশন বাটনটা যে রয়েছে, অ্যাকশন দেখতে পাচ্ছেন অল স্যার? অ্যাক্টিভ, অ্যাক্টিভের পরে অ্যাকশন তো আমি দেখতেছি না, আচ্ছা, অ্যাক্টিভ দেখতেছি। অ্যাক্টিভের সাইডে একটা চোখের মতো আইকন রয়েছে না স্যার? হ্যাঁ, তার এই যে পাশে যে, টোটাল ইয়ে দেখো এখানে আচ্ছা আচ্ছা তার ডান পাশে, পাশে স্যার আমি বলি তার পাশে যে এস ডলার, এস এর মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করুন। ওখানে তো ক্লিক হয় না। স্যার একটু জুম করে এখানে ক্লিক করুন, এখানে স্যার ক্লিক নিবে স্যার। এই যে এখানে বজ্র ক্লিক করলে বড় হয়ে যায় কিন্তু হয় না। এখানে আচ্ছা যে নিউ স্যার, ইয়ে আছে, নিউ 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 ইয়ে আছে, না না এই যে স্যার, প্লাস নিউ। স্যার আপনি উপরের এসে ক্লিক করছেন স্যার, এই যে নিচে আমাদের যে কাস্টমারের নামগুলো দেখাচ্ছে, কাস্টমারের নামগুলোর সাথে যে ছোট করে সবুজ আকারে যে লেখা আছে এস, এইখানে ক্লিক করুন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 স্যার, এই দেখছি যে দেখছি। হ্যাঁ হ্যাঁ এইখানে হচ্ছে দেখেন, এখানে আপনার কাস্টমার ডিটেলস হচ্ছে, যেমন আপনার ইন্টারেস্টের ডিউ রয়েছে তার কাছে কত টাকা, আপনি হচ্ছে মান্থলি ইন্টারেস্ট কত টাকা নিচ্ছেন এবং টোটাল লোন তাকে কত টাকা দিয়েছেন। এখন স্যার এখানে একটা অপশন রয়েছে এখন দেখেন এই দিচ্ছি যে, আমি 5,000 টাকা, মাসে আসে 453 টাকা নাকি? জি স্যার, মান্থলি ইন্টারেস্ট 5,000। জি 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 স্যার, কিন্তু আপনার টোটাল ওনার কাছে ডিউ জমেছে অনেক, 53,000 টাকা প্লাস ডিউ জমেছে। এখন হচ্ছে স্যার আপনি শুধু, সে কি শুধুমাত্র আপনাকে ইন্টারেস্টের টাকাটা পরিশোধ করছে, নাকি হচ্ছে আপনার লাভের টাকা এবং ইন্টারেস্টের টাকা পরিশোধ করছে, নাকি শুধুমাত্র লাভের টাকা পরিশোধ করছে, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এখানে ক্লিক করুন। যদি শুধুমাত্র Only ইন্টারেস্টের টাকা interest দেয় তাহলে অনলি ইন্টারেস্ট, আর আর যদি শুধুমাত্র সে লাভের আসল টাকা দেয় সেক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল অনলি, আর যদি দুটোটা দেয় সেক্ষেত্রে আপনি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টে ক্লিক করবেন। জি স্যার, এখন একটা অ্যামাউন্ট বসান। ধরেন এখানে তো টোটাল ডিউ আছে হলো 5,000 আর হলো 543 নাকি? না না স্যার, এটা হচ্ছে আপনার মান্থলি ডিউ 5,000 এবং কি ইন্টারেস্টের ডিউ, মানে উনি ইন্টারেস্ট না দিতে দিতে ওনার এত টাকা ডিউ জমেছে। আপনি এক কাজ করেন, এর না আমি থেকেও তো বেশি একটা অ্যামাউন্ট লেখেন। লাভের আচ্ছা এখানে লাভের আপনি, আবার একটা লাভের লাভও নেই না, মানে লাভের একটা লাভ আছে না, এটা আমরা নেই না। না না স্যার আমি এখানে লাভের লাভ বলছি না, এটা হচ্ছে আপনার, মানে উনি আমাকে ইন্টারেস্টটা 2-1 মাস দেয়নি, সেজন্য হচ্ছে এত টাকা জমা হয়েছে। আচ্ছা এখানে স্যার আপনি হচ্ছে এখানে 60,000 টাকা লেখেন, অ্যামাউন্টের জায়গায় 60,000 টাকা লেখেন। আচ্ছা লিখলাম। হ্যাঁ এখন হচ্ছে নিচে দেখেন এখানে রেকর্ড পেমেন্ট আছে, এখানে ক্লিক করুন। হ্যাঁ, হ্যাঁ এখন হচ্ছে আপনি একটু জুম কাট করুন স্যার, ছোট করুন আপনার স্ক্রিনটা। হ্যাঁ জি স্যার, এখন দেখেন আপনি যারটা পেমেন্ট নিয়েছেন, আপনি যে আহ, এখানে আছে ক্লোজ অপশন রয়েছে, ক্লোজ অপশনে ক্লিক করুন স্যার। এখানে দেখেন এই যে আমাদের উপরে রয়েছে আপনার পার্শিয়াল, ক্লোজ অ্যান্ড ডিফারেন্ট একটা অপশন রয়েছে, এই যে অল অ্যাক্টিভ, অ্যাক্টিভে ক্লিক করুন।
উপরে না স্যার, উপরে না স্যার, এই যে এখানে দেখেন অল লেখা রয়েছে, অল ছোট করে লেখা রয়েছে আমার হ্যাঁ কাস্টমারদের লিস্টের উপরে। হ্যাঁ, অল আছে, অ্যাক্টিভ আছে, হ্যাঁ, অল ইয়ার অ্যাক্টিভ, পার্টিয়াল আছে, ক্লোজ আছে। হ্যাঁ পার্শিয়াল ক্লোজ। আপনি হচ্ছে পার্শিয়ালে ক্লিক করুন বা অ্যাক্টিভে ক্লিক করুন, তাহলে আপনি আপনার এই যে যার টাকাটা আপনি নিলেন এই মাত্র সেই এটা আপনি দেখতে পারবেন যে কার টাকাটা মানে নিয়েছেন। পার্শিয়াল 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 লিখলে জি জি স্যার, আপনি হচ্ছে আমাদের 60,000 টাকা নিচে, এটা কোথায় দেখলাম? অ্যাক্টিভে 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 ক্লিক করুন। অ্যাক্টিভে। জি, আপনি 60,000 টাকা নিয়েছিলেন, ওনার নামটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা, আপনি ক্লোজে ক্লিক করে দেখেন, একটু ক্লোজে, এখানেও শো হচ্ছে না। আচ্ছা, তার পাশে যে রয়েছে এটাতে একটু ক্লিক করবেন, এখানেও শো নাইস। হচ্ছে না। আচ্ছা স্যার, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার অলে ক্লিক করে যে কোনো একটা ক্লায়েন্টের হচ্ছে টাকাটা ফুল পেমেন্ট করে দেন, ফুল পেমেন্ট করবেন। ধরেন এটা হচ্ছে, ধরেন এটা কোথায় 3 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে 10,000 টাকা হইলো, 1 লাখ টাকা নিচে মনে হয় উনি। আচ্ছা, আপনি ফুল পেমেন্ট আল্লাহ। করে দেন, আমি দেখাচ্ছি। যে যেমন হচ্ছে আপনার কামরুল হাসান, কামরুল হাসানে ক্লিক করুন একটু, কামরুল হাসান। হ্যাঁ, কামরুল হাসান হ্যাঁ, ক্লিক এখানে করলাম। ওনার যে টোটাল, এই যে টোটাল ডিউটা রয়েছে সম্পূর্ণ টাকাটা এখানে আপনি পেমেন্ট করে দেন। এখানে টোটাল আপনি টোটাল ওইখানে ডিউ আছে ওইখান পাঁচ থেকে, লাখ 2,799। আচ্ছা এটা এটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দেন। 5,02,799। একটু জুম ইন করবেন স্যার, হ্যাঁ জুম কাট করুন। এটা দিলাম, তাহলে ক্লোজের মধ্যে কি এটা আসবে? কামরুল হাসান। স্যার এটা হ্যাঁ, কামরুল হাসান চলে আসছে স্যার, ক্লোজে দেখছেন। হ্যাঁ, এই যে চলে হ্যাঁ হ্যাঁ, এটাই আপনি, 5% মান্থলি, হ্যাঁ এটা ক্লোজ হয়ে গেছে। আপনি হচ্ছে 5% মান্থলি তার কাছে ইন্টারেস্ট নিয়েছিলেন, সেটা দেখাবে এখানে। আচ্ছা, আর যখন যোগ করবো, ধরেন একটা লোক এখন স্বর্ণ নিচে বন্ধক রাখি, এটা যোগ করবে কি অ্যাক্টিভে? আর না না স্যার, এটা অ্যাক্টিভে না, আপনি জুম ইন, জুমটাই করেন, একটু জুমটা কাট করেন, আমি আপনাকে দেখাচ্ছি স্যার। স্যার ওই যে উপরে দেখেন লেখা আছে নিউ মর্গেক, নিউ মর্গেক, সবার উপরে। হ্যাঁ, এইখানে এই যে দেখেন, এইখান থেকে কাস্টমার, উপরে কাস্টমার সিলেক্ট করুন, যে কোনো একটা কাস্টমার সিলেক্ট করুন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তানভীর হাসান, এখন তাকে কত আচ্ছা, টাকা লোন দিচ্ছেন, লোনটা বসান এখানে। মনে করেন আমি তারা 50,000 টাকা দিলাম, যে কত পার্সেন্ট ইন্টারেস্ট যেটা নেবেন। রেট হলো মনে করেন 3%। 3%। এখন লোনের সিস্টেমটা কি হবে, সিম্পল নাকি লোনের উপর লোন নিবেন, কোনটা মানে আপনার না, সিম্পল আচ্ছা সিম্পল। সিম্পল, সেক্ষেত্রে হচ্ছে সিম্পল। তারপরে হচ্ছে কত তারিখে সে নিচ্ছে, তারিখটা বসাবেন, ধরেন আজকেই নিচ্ছে। তারপরে ডিউ ডেট, আপনাকে কত তারিখে সে টাকা পরিশোধ করবে। ধরেন এটা আমাদের মেয়াদ থাকে আর কি 2 বছর, আমরা সাধারণত কাস্টমার 1 বছর পরে 2 বছর মেয়াদ দেই। আচ্ছা সেক্ষেত্রে আপনি করেন, বছর দেন। ধরেন মে মাসের 13 তারিখ পর্যন্ত দিলাম, আগামী বছর 27 সালে। আচ্ছা ওকেতে ক্লিক করুন। তারপরে হচ্ছে এখানে ডিসক্রিপশন আপনি লিখতে পারেন। এখন আপনি তার কাছে যে গোল্ড নিচ্ছেন নাকি সিলভার নিচ্ছেন, গোল্ডে ক্লিক করুন, নিচে যে গোল্ড লেখা রয়েছে, হ্যাঁ কি নিচ্ছেন সেটা ক্লিক করুন। হ্যাঁ, কত ক্যারেট নিচ্ছেন। ধরেন 22 ক্যারেট, এটা কথা সাপোজ 22 ক্যারেট নিলাম। আচ্ছা, তারপরে তাহলে দেখেন গ্রোস লেখা রয়েছে, গ্রোস, এখানে আপনার ওই সেই গোল্ডের ওজন কতটুকু, এই যে গ্রোসে, গ্রোস ওজন দেন। 6 আনা। 6 আনা, 6 আনা। আচ্ছা, 6 লেখার পরে যে এখানে আনাটা সিলেক্ট করুন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন নেট 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 গ্রাম। এখন 6 আনাটা যখন আপনি করবেন, এটা কি 6 আনাই হবে নাকি আরো বেশি কম বেশি হবে, সেটা এখানে লেখেন। হ্যাঁ এটা আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, ধরেন হচ্ছে এর তো শুধু 22 ক্যারেট লেখা আছে। ধরেন একটা কাস্টমার 22 ক্যারেটও দিল, দেশীয় দিল, বা 21 ক্যারেটও দিল, দুই তিন রকমের গোল্ড একসাথে দিল, তখন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে স্যার আপনি অ্যানাদার আইটেম অ্যাড করতে পারবেন। আমাদের এখানে কোনাই। স্যার সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি এটা একটু করেন। এই যে নেট ইটা যে রয়েছে, আর এই নেট এটার মধ্যে হলো ওই যে নেট ইউজন। জি জি, নেট ওজনটা দিবেন এবং এটার ভ্যালু, এটার ভ্যালু কতটুকু। আচ্ছা, নেট ওজনটা আপনি দেন, ধরেন 8 8 দিলাম, গ্রাম। মনে করেন 8 আনা দিলাম। 8 আনা, তাহলে আনাটা সিলেক্ট করবেন, এখানে গ্রাম সিলেক্ট হয়ে আছে, আনাটা সিলেক্ট করুন, এই যে জিতে ক্লিক করুন। হ্যাঁ, আনা। এখন হচ্ছে এটার ভ্যালু, এটার কত টাকা বিক্রি করতে আমার পারবেন সে এখানে যদি আরেকটা না নেয়। কাজ আছে দাদা। যেমন আমার এখানে কাস্টমার দিল 8 আনা 1/3 পয়েন্ট, সেই ক্ষেত্রে আমি কি করব? 8 আনা 1/3 এরকম লিখবো নাকি? জি জি, এইভাবে লিখবেন হ্যাঁ, আপনি।
জি, জি, এইভাবে লিখবেন। আপনি যেটা বলেছেন সেম ভাবেই হচ্ছে আপনি লিখে দিবেন। এই যে এটা হইছে এটা হ্যাঁ। জি, জি। ৮ আনা ১ রতি ৩ পয়েন্ট এখানে হয়ে গিয়েছে। আপনি ৳৫০,০০০ তাকে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি একটা জিনিস কিন্তু মিস্টেক করে এসেছেন। আমি আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে যে ওইখানে আপনাকে যে সে যে ইটা দিয়েছে মানে স্বর্ণ অলংকারটা দিয়েছে এটার হচ্ছে আচ্ছা এখানে ক্লোজ করেন। এই যে এখানে যে ক্লোজটা রয়েছে ক্লোজটা করেন। আপনি হচ্ছে ওই আগেরটাতে যান। আপনি হচ্ছে ওই যে মর্গেগ লিস্টে যান। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন স্যার আপনি হ্যাঁ, এখানে আসে এট মর্গেগে আসেন। এই যে নিচে আছে এট মর্গেগ। হ্যাঁ, স্যার। এখন আমি আপনাকে বলি, আপনি একটা জিনিস ভুল করেছিলেন সেটা হচ্ছে যে তানভীর হাসানের কাছে যখন আপনি বন্ধক দিয়েছিলেন, তখন সে যে আপনাকে স্বর্ণের অলংকারটা দিয়েছে সেটার যে একটা ভ্যালু আছে সেটার প্রাইস সেটা আপনি সেট করেন নাই। এটা ধরেন এখন আপনি একটা মিস্টেক করেছেন, ভুল করেছেন যে আপনি সেট করেন। এখন এটা কিভাবে সেট করবেন? দেখেন আপনি যেখান থেকে পেটা করেছিলেন স্যার এখানে না এটা এই যে উপরে যে ক্রস চিহ্ন আছে এখানে ক্রস করুন আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন এখানে একটা এই যে পেনের মতো একটা আইকন আছে ডিলিট বাটনের সাথে একটা কলম আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করুন। হ্যাঁ, এই যে এখানে আপনার এই যে ভ্যালু আছে না ভ্যালুতে হচ্ছে এটার ভ্যালু কত দাম এটা আপনি বসিয়ে দিন। ভ্যালু সবার লাস্ট হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। মানে এটার দাম কত সেটা বসাইতে হবে। জি, জি, আপনাকে যে সে স্বর্ণটা দিয়েছে এটার প্রাইস কত হবে? মনে করুন ১,০০,০০০ টাকা। আচ্ছা এখন ক্রিয়েট করে দেন আপডেট হ্যাঁ। ওকে স্যার। এটা হচ্ছে কমপ্লিটলি একটা আ ইয়া করা। এখন হচ্ছে সে যখন আপনাকে পেমেন্ট করতে আসবে তখন ওই অ্যাসে যাবেন, অ্যাসে গিয়ে হচ্ছে পেমেন্ট নিবেন। এভাবে হচ্ছে আপনি পেমেন্ট নিতে পারবেন। তানজিদ দেন। হ্যাঁ, অ্যাসে যান। জুম ইন করে পেমেন্টটা নিয়ে নেন। যেমন আপনার তার প্রতি মাসে হচ্ছে মান্থলি ইন্টারেস্ট আসবে ৳১৫০০। হ্যাঁ, এটা তো আমি দিছি মাত্র অনেক কি ১৯ টাকা ১১৯ টাকা ইন্টারেস্ট ডিউ হয়ে গেছে। প্রতিদিনে আপনার ৳১৯ করে হচ্ছে একটা ডিউ আসতেছে। ইন্টারেস্ট না ডিউ। প্রতিদিনই তো আপনার ৫০ টাকা আসার কথা ১৯ টাকা হবে কেন? এটা তো আপনি কয়েক ঘন্টা হয়েছে দিয়েছেন। একটা দিন তো পার হয়নি। তার মানে ঘন্টা হিসেবে টাকা নেবে। এখানে ঘন্টা হিসেবে না ২৪ ঘন্টায় তো আপনার ৳৫০ আসছে। এখন আপনাকে সে তো দিয়েছে কিছুক্ষণ আগে। সেখানে হচ্ছে ঘন্টাটা কাউন্ট করে তারা হচ্ছে এভাবে নিয়ে নিচ্ছে। মানে সফটওয়্যারটা খুবই অ্যাডভান্স লেভেলে আমরা হচ্ছে তৈরি করেছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদের সফটওয়্যারটা নিতে চাই। কিভাবে কি করা যায় আচ্ছা স্যার। আমারে একটু বলবেন। এই হচ্ছে ১ নাম্বার কথা। এটা বন্ধকিটা আমি বুঝে নিলাম। আর দেন হচ্ছে আমার যেমন স্টক তো এখানে সব টাকার অঙ্ক দেখায়। যেন আমরা শুধু টাকার অঙ্ক না দেখায় স্বর্ণের অঙ্ক দেখাবে। আচ্ছা স্যার এখানে হচ্ছে আপনার টোটাল স্টক ভ্যালু তো হচ্ছে যে আপনার স্বর্ণের অঙ্ক দেখাবে এটাও রয়েছে। কিন্তু আমরা হচ্ছে ড্যাশবোর্ডে মূলত হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা রয়েছে টাকাটা রয়েছে আমরা এটা ওপেনিং করি। আরেকটা জায়গা রয়েছে আমাদের ফিচারের মধ্যে স্টক ভ্যালু সেখানে হচ্ছে আপনার কত ভরি রয়েছে সেটাও দেখাবে। এটা কোথায়? স্যার এখানে আপনি একটু স্ক্রল করলে পাবেন স্টক ভ্যালু। ওপেনিং স্টক আছে। স্যার ওপেনিং স্টকে ঢোকেন। জি স্যার আপনার ওপেনিং এর সময় কত স্টক নিয়েছিলেন এটা এখানে দেখতে পাচ্ছেন। একটু উপরে ওঠেন সামারি আকারে আপনি দেখতে পারবেন। ওই যে উপরে লেখা রয়েছে সামারি। মানে স্যার আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের অনেক ফিচার রয়েছে। যা মানে করলেন যে আপনার বিজনেসের জন্য হয়তোবা আমাদের যত ফিচারগুলো দিয়েছি এর 10% হলে এনাফ ছিল একটা বিজনেসের জন্য। কিন্তু আমরা যেহেতু গ্লোবালি আমাদের সফটওয়্যারটি লঞ্চ করেছি, আমাদের বাহিরের দেশের আচ্ছা ক্লায়েন্টও রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে অ্যাড এন্ট্রি হচ্ছে নতুন করে কোনো কিছু যোগ করলে সেটা এখানে এড করা যাবে নাকি? জি স্যার, অ্যাড এন্ট্রিতে আপনি আমাদের মানে এড করার জন্য হচ্ছে আপনার অ্যাড স্টক রয়েছে, অ্যাড পারচেজ রয়েছে, অ্যাড প্রোডাক্ট রয়েছে। মানে ফিচারের অভাব রাখিনি। সবগুলা কি এড করলে এক জায়গায় আসবে? জি স্যার এক জায়গাতেই আসবে। শুধু স্যার ২ টা শুধু ২ টা সাপোজ জিনিস আমার এটা ২২ ক্যারেট ১০০ গ্রাম দেখাইলো। আমি তাহলে আমি বলি স্যার আপনাকে এখানে ২ টা জিনিস একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্টস মানে বর্তমান আপনার কাছে আছে। আমার সফটওয়্যারটি নেওয়ার আগে আপনার দোকানে যে আ গহনাগুলো আছে এটা। আর পারচেজ হচ্ছে আপনি আমার সফটওয়্যারটি নেওয়ার পরে পারচেজ করেছেন এটা। ২ টা একই জায়গায় আসবে কিন্তু ওইখানে লেখা থাকবে অ্যাড প্রোডাক্ট আ আর হচ্ছে পারচেজ প্রোডাক্ট। মানে আমার সফটওয়্যারটি নেওয়ার পরে এটা আপনি ক্রয় করেছেন। এর মাধ্যমে জানতে পারবেন যে আমার সফটওয়্যারটি নেওয়ার আগে আপনার টোটাল স্টক ভ্যালু কত ছিল এবং আমার সফটওয়্যারটি নেওয়ার পরে আপনি আরো কত টাকা স্টক করেছেন, কত টাকার আ মানে গহনা স্টক করেছেন। মানে হিসাবগুলো থাকবে সম্পূর্ণ স্মুথ এবং ক্লিয়ার। আবার ডেইলি যেটা বিক্রি করুম সেটা 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 স্যার আপনার ইনভেন্টরি থেকে অটো মাইনাস হয়ে যাবে এবং আপনার আ সেলসে সেটা অটো কাউন্ট হয়ে যাবে। এবং কি স্যার আপনার এখানে অ্যালার্ট আসবে। যখন ধরেন আপনি ২২ ক্যারেটের বেশ কয়েকটি স্বর্ণের গহনা আপনি কি করেছেন স্টক করেছেন। সে যখন স্টক করেছেন তখন আপনি একটা অ্যালার্ট কোয়ান্টিটি দিবেন যে আমার কাছে যখন ৫ পিস চলে আসবে তখন আমার কাছে একটা অ্যালার্ট আসবে।
দেন আপনার যখন 5 পিস চলে আসবে তখন আপনার কাছে অটোমেটিক একটা অ্যালার্ট আসবে যে আপনার কাছে 22 ক্যারেটের স্বর্ণের গহনা শেষ হয়ে আসছে, মাত্র 5 পিস রয়েছে, এরকম একটি অ্যালার্ট চলে আসবে। এটা সম্পূর্ণ ফ্রিতে যাবে আপনার কাছে। মানে আমি যে এগুলা বিক্রি করি এগুলা তো এখানে এন্ট্রি করতে হবে না প্রতিদিন? স্যার আপনি যেগুলা বিক্রি করছেন সেটা তো অবশ্যই আপনাকে সেলস করার সময় এন্ট্রি করতে হবে। এটা কি সেলস? এটা এন্ট্রি করতে হবে কোন জায়গা থেকে? আচ্ছা স্যার, এটা এন্ট্রি করার জন্য আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জি স্যার, এখন শেয়ার হয়েছে। আপনি ইয়েতে দেখুন স্যার, সবার উপরে, একদম সবার উপরে চলে যাবেন। সবার উপরে দেখবেন লেখা রয়েছে পস, POS, পস। স্যার এখানে না স্যার, একদম সবার উপরে। এখানে এই যে স্যার, এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে স্যার স্ক্রল করে আপনি একটু নিচে নামছেন, থ্রি ডটের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো সবার উপরে উঠেন। হ্যাঁ উপরে আছি, ওপেনিং স্টকে না আছে। ওপেনিং স্টকের থেকে আরো উপরে উঠেন স্যার, আরো উপরে বেশ কিছু ফিচার রয়েছে। আর ও, জি স্যার, এই যে লেখা রয়েছে তো পস, পস- POS, পসে ক্লিক করুন। এখন স্যার দেখেন এখানে আপনার যে ইটা রয়েছে, এইখানে আপনার যে স্টক মানে স্টকগুলো থাকবে বা যে প্রোডাক্টগুলো থাকবে সকল কিছু এখানে শো হবে। আপনি একটু ডানে বামে করেন স্যার, ডানে বামে করলে হচ্ছে কাস্টমারের একটা আসবে সেল করার। একটু ডানে বামে করবেন। এটা জি, না না স্যার, এটা নাই, যে পজগুলোই হচ্ছে, আপনি একটু ডানে বামে করেন, আপনার হচ্ছে বাঁ দিকে যাবে। এখানে আমাদের কাস্টমার সিলেক্ট করতে হবে, কাস্টমার সিলেক্ট করার একটি রয়েছে। জি 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 স্যার, এই যে এখানে দেখেন আপনার এই যে কার্ট রয়েছে। স্যার এখানে না, হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার অ্যাড কাস্টমার গুলো পাবেন, এবং যদি একদম নিউ কাস্টমার হয় সেক্ষেত্রে এটা সাইডে একটা প্লাস আইকন রয়েছিল, প্লাস আইকনে ক্লিক করে আপনি কাস্টমার অ্যাড করতে পারবেন। একটু জুম 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 কাট করেন স্যার, বড় হয়ে গেছে, একটু জুম কাট করবেন। জি স্যার, সে এখন হচ্ছে কাস্টমার আপনার কাছে কোনটা নিবে, কোন প্রোডাক্টটা নিবে, সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করুন। মনে করেন সাপোজ সে একটা চেইন নিল। আচ্ছা, এখন হচ্ছে এইটার ডিটেলসটা কি আপনি দেখতে পারবেন, যেমন হচ্ছে 22 ক্যারেট গোল্ড। আচ্ছা, এটা হচ্ছে আমরা অ্যাড করে নিই, বা প্রাইসটাও অ্যাড করে নিই। আচ্ছা, এইটা স্যার ক্লোজ করেন, এটা ছাড়া অন্যটা অ্যাড করেন, সেখানে আপনি দেখতে পারবেন যে আচ্ছা, এটার ওজন কত। 22 ক্যারেট ছাড়া অন্য কোনো কিছু এখানে আনা হয় না? শুধু 22 ক্যারেটটা ইয়ে হয়ে আছে। স্যার এটা হচ্ছে আলাদা আলাদাভাবে আপনার কাছে শো হবে, সেই ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে বিষয়টা। আপনি আবার একটু পসে যাবেন স্যার, এই যে কলের যে আইকনটা আছে, প্যাডটা আছে, এটা একটু ক্লোজ করে দিবেন। জি জি স্যার, ধন্যবাদ স্যার। এখন হচ্ছে আপনি একটা কাস্টমার অ্যাড করে নিন, সেম আগের মতো। এখন নিউ এখান থেকে কাস্টমার অ্যাড করবো কেমনে? নিউ কাস্টমার স্যার, এই যে দেখেন কাস্টমার সাইডে একটি ক্রস রয়েছে, ক্রসে ক্লিক করুন। জি, এখন স্যার এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে আপনি একদম নতুন কাস্টমার এড করতে পারবেন। আবার সার্চ বারে আসলে আপনার যে কাস্টমারগুলো রয়েছে তাদের নাম শো হবে, এখান থেকে আপনি যে কোনো কাস্টমার সার্চ করে অ্যাড করতে পারবেন। এখানে তো অ্যাড করা যায় না। স্যার অ্যাড করার অপশন রয়েছে স্যার, আপনি একটু ক্লোজ করুন, আমি আপনাকে দেখাচ্ছি স্যার। স্যার এটা শুধু ক্লোজ প্লাস করুন। আইকন স্যার আছে এই যে যে প্লাস দেখতেছি, আইকন ঠিক আছে। রয়েছে স্যার, আপনি যে এখানে ক্লিক করেছেন এর সাইডে একটি প্লাস আইকন রয়েছে। হ্যাঁ প্লাস আইকন তো ক্লিক হয় না। স্যার প্লাস আইকনে ক্লিক হবে, একটু জুম করে প্লাস আইকনটিতে চাপ দেন। স্যার ওইখানে না স্যার, এই যে এইখানে দেখেন, এই যে হলুদ আকারে রয়েছে, হ্যাঁ স্যার। এটা এটা হ্যাঁ এটা জি এটা জি এটা স্যার। এটা জি স্যার, এখন আপনি কাস্টমারের নাম লিখুন, ফোন নাম্বার, তারপর হচ্ছে তার অ্যাড্রেস, ঠিকানাটা, ক্রিয়েট সেলস। দেখেন কাস্টমারটা আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি কাস্টমারের কাছে কোন প্রোডাক্টটা বিক্রি করবেন, যেমন ধরেন আপনি যে 22 ক্যারেটের হেভি বা যে কোনো একটা গোল্ড আপনি করেন, হ্যাঁ এটা এটার। 22 ক্যারেট, সবগুলো তো 22 ক্যারেট দেখে, কিন্তু অন্য কোন ধরনের 18 ক্যারেট বা 21 ক্যারেটের ক্ষেত্রে কি করবো? স্যার এটা আপনাকে অ্যাড করে নিতে হবে, আমরা তো শুধুমাত্র এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে এটা অ্যাড করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিতে চাই, নিতে হলে আমার কি করতে হবে একটু বলি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্যাকেজটি আপনি নিতে চান সেই প্যাকেজের পেমেন্টটি করতে হবে। পেমেন্ট করার ওয়ে হচ্ছে, পেমেন্ট করার আগে আমরা হচ্ছে আপনার কাছ থেকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার শপের নাম, ইমেল অ্যাড্রেস, এগুলো নিয়ে থাকবো। নেওয়ার পর হচ্ছে আপনাকে আমাদের একটি অফিসিয়াল ইনভয়েস পাঠাবো, অফিসিয়াল আমাদের হচ্ছে কোম্পানি নামে, অনলাইন ক্রিয়েটিভের নামে একটি ইনভয়েস রিসিপ্ট পাঠাবো, লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনি যে প্যাকেজটি নিতে চাচ্ছেন সেই প্যাকেজের অ্যামাউন্ট সেখানে শো হবে, আপনি পেমেন্ট করে দিবেন। পেমেন্টের মাধ্যম থাকবে নগদ, বিকাশ, রকেট, তাছাড়া রয়েছে ব্যাংক ট্রান্সফার এবং কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর আপনি আমাদেরকে একটি স্ক্রিনশট পাঠালে আমরা 1 থেকে 5 মিনিটের মধ্যে আপনার প্যাকেজটি অ্যাক্টিভ করে দিব। আচ্ছা ঠিক আছে। জি স্যার। স্যার আমরা কি আপনাকে ইনভয়েসের জন্য ফরম্যাটটি পাঠাবো?
হ্যাঁ হ্যাঁ পাঠান। ওকে স্যার, আমি আপনাকে পাঠাচ্ছি। স্যার কাইন্ডলি বলবেন আপনি কোন প্যাকেজটি নিতে চাচ্ছেন? মান্থলি, ইয়ারলি নাকি লাইফ টাইম? আমি আপাতত মান্থলিটা একবার নিয়ে এটারে ট্রাই করি, জি স্যার, দেখি অবশ্যই স্যার, তারপরে এটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে ইনভয়েসটি পাঠাচ্ছি। কাইন্ডলি একটু ইনভয়েসের তথ্যগুলো পূরণ করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম।